আসসালামু আলাইকুম জামাই, এই সময় এখানে? ওয়ালাইকুম আসসালাম। আপনার কি মন খারাপ? জি হুজুর, আপনার কাছে মিথ্যা কথা বলবো না, আমার সত্যি ভীষণ মন খারাপ। কষ্ট ভাগ করলে কষ্ট কমে, দুঃখ ভাগ করলে দুঃখ কমে। আপনি বলেন আপনার দুঃখটা কি? হুজুর, আমি এতদিন লোক দেখানো ইবাদত করছি, মানুষকে খুশি করার জন্য ইবাদত করছি, কিন্তু ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য ইবাদত করা উচিত। নিঃসন্দেহে। আমি তো এটা জানতাম না, আমি সেটা করিও নাই। এখন আল্লাহ তাআলাকে আমারে মাফ করবেন, আমি কি ক্ষমা পাবো? আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল আর কেউ নাই। এখন থেকে আল্লাহর ভয় মনে নিয়ে নামাজ পড়বেন, আল্লাহকে খুশি করার জন্য সই শুদ্ধভাবে নামাজ পড়বেন, অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দুহাত তুলে কান্নাকাটি করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। মনের অহংকারগুলোকে দাফন করতে হবে, আল্লাহ আপনার নেক মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। আমিন। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি পরম দয়ালু। আমি না জেনে না বুঝে ভুল করে ফেলছি আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। বিকেলে কই গেছিলাম? আব্বা তোমাকে খুঁজছিল। আব্বা হঠাৎ আমাকে কেন খুঁজবেন? সেটা তো আর আমি জানি না, কিন্তু তুমি কই গেছিলা? এই যে এটা সংগ্রহ করতে। বাহ, ভালো, আমিও পড়তে চাই। মাশাআল্লাহ, পড়বে পড়বে, জানবে, শিখবে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি তো ছোটবেলা থেকেই নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, তাই না? কখনো কখনো মনের তাগিদে পড়তাম, আবার কখনো কখনো আব্বা আমার ধমকে পড়তাম। কিন্তু এখন তো তোমাকে ধমক দেওয়ার কেউ নেই, তাগিদ দেওয়ারও কেউ নেই। এখন আমি নামাজ পড়ি ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ আমাকে দেখছেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার সমস্ত ইবাদত কবুল করে নিক, আমিন। কিন্তু ফয়সাল, তুমি এখনো নামাজের প্রতি উদাসীন। তোমাকে আরো সিরিয়াস হতে হবে, তোমার নিজের মঙ্গলের জন্য, আখিরাতের কল্যাণের জন্য। আমি সাধ্যমতো চেষ্টা করছি। আল্লাহ তোমাকে কবুল করুক। আমিন। শোনো, সকালে আব্বার সাথে কথা বলে নিও। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, প্রতিদিন তো আমার সাথে মসজিদে আছে, আজকে হঠাৎ আমাকে ছাড়া আসলে? নাকি আমার কথা ভুলে গেছো? না না আব্বা, আপনার দেরি দেখে আমি একাই চলে গিয়েছিলাম। ও, এই জন্য আমি এক লাগাত মিস করছি। আচ্ছা আব্বা, আপনি নাকি আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, তোমাকে একটা কথা বলবো। জি আব্বা, বলেন। ফয়সাল, তুমি আর সাদিয়া প্রাপ্তবয়স্ক, তোমরা নিজেরই পছন্দ করে বিয়ে করছো। মেনে নেওয়া না নেওয়া আমার কিছুই আসে যায় না। আব্বা, আপনার মেনে নেওয়া না নেওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট না হলেও সাদিয়ার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। মনে করো আমি তোমাদের বিয়ে মেনে নিয়েছি, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমার ৪৫ বিঘা কৃষি সম্পত্তি আছে, বাজারে বড় একটা মার্কেট আছে, ব্যাংকে গচ্ছিত বেশ কিছু টাকাও আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি সাদিয়াকে আমি সম্পত্তির ভাগ দেব না, একটি কানা করিও না। আব্বা, এটা একদমই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এখানে আমার কিছু বলার নেই। আমার আরেকটি সন্তান আছে, আমি চাই না ওই সন্তান সাদিয়াকে অনুসরণ করো। আব্বা এই কাজটা কেমনে করতে পারলো, আমি ভাবতেই পারতেছি না। আচ্ছা, উনার সম্পত্তি উনি যাকে খুশি তাকে দেবেন, এতে কান্নাকাটির কি আছে? ফয়সাল, আমি সম্পত্তির জন্য কান্না করতেছি না, এইখানে সম্মানের বিষয়টা জড়িত। আচ্ছা, কিভাবে? আমি বাবার মন থেকেই উঠে গেছি। এখন আমি নামে মাত্র এই বাড়ির মেয়ে, অধিকারহীন। নিজেকে এই বাড়ির পালক সন্তান মনে হচ্ছে। আচ্ছা,
আমরা তো ধরেই নিয়েছিলাম যে আব্বা আমাদেরকে মেনে নিবেন না। তো আগে যদি মেনে না নিতেন তখন? তারপরও মনে তো হতো যে আমি এই বাড়ির মেয়ে। এখন তো মন মানছে না। ফয়সাল, চলো আমরা কালই ঢাকা চলে যাব। না না, কালকে কেন, আজকেই যাই, এখনই চলো। কি বলছো তুমি? কেন, আব্বাকে বোঝাতে হবে না যে তার আচরণে আমরা কষ্ট পেয়েছি? হ্যাঁ, সম্পত্তি আদায় করতে হবে না? কি করব কিছুই বুঝতে পারছি না। শোনো সাদিয়া, আব্বা না হয় আমাদের সঙ্গে নির্দয় আচরণ করেছে, এটা তার ভুল। তো তার ভুলের জন্য আমরাও ভুল করব, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব? ফয়সাল, তুমিই বলো আমি কি করব? আমি তো খুব কষ্ট পেয়েছি। আচ্ছা তুমি ভাবো, এই দুনিয়া কয় দিনের? সর্বোচ্চ 70-80 বছর। এই অল্প কিছু দিনের জন্য আমাদের কত সহায় সম্পত্তি, আরো কত কি চাই। অথচ পরকালের যে অনন্ত সময়ের দুনিয়া আমাদের সামনে পড়ে আছে, তার জন্য আমরা কি করেছি সেটা একবারও ভাবি না। শোনো সাদিয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, সে বড় গুনাহগার। আমরা এই গুনার সাথে জড়িত হতে চাই না, ঠিক আছে? স্বাভাবিক থাকো, যেরকম হাসি মুখে আমরা এসেছিলাম সেরকম হাসি মুখেই বিদায় নেব, ইনশাআল্লাহ। মারে, তোর বাবা রাগের মাথায় কথা কয়ে ফেলাইছে, দেখবি কয়দিন পরে সব ভুলে গেছে। তুই চিন্তা করতেছ কেন? আমি আছি না তোর লগে? কে কইলো আমি চিন্তা করতেছি? একটু কষ্ট পাইছিলাম, ফয়সালের কথায় মনে হয় সব কষ্ট দূর হয়ে গেছে। বিশ্বাস কর, তোর বাবার এই কথায় আমি নিজেও কষ্ট পাইছি। শোন, তুই এই বাড়ির বড় মাইয়া, সম্পত্তির অংশ তুইও পাবি। আপা, তোমার রাইখা আমি সম্পত্তি চাই না। আমার কত ভালো ভাই, এই বইনেরে কখনো অস্বীকার করবি না, কখনো সম্পর্ক নষ্ট করতে চাবি না। আমার কোনো সম্পত্তি লাগবে না, আমার ভাই আমার কোটি টাকার সম্পত্তি। আমি আব্বারে কমু আমার সম্পত্তি লাগবে। খবরদার আবার মুখের উপরে কোনো কথা কবি না। আমি তোর আব্বার লগে কথা কম, আমি নিজে কথা কম। আম্মা, তোমরা যদি আমার অপমান করতে না চাও, আল্লাহ দোহাই লাগে আব্বার লগে কোনো প্রকার কিছু লই কথা কইবা না। এরকম ছেলে মানুষই করলে আমি আর কোনোদিনও বাড়িতে আমো না। সবাই কথা কি কম, আমার নিজেরই তো মাইনা নিতে কষ্ট হইতেছে। আম্মা, তুমি যদি আমারে ভালোবেসে থাকো, আব্বার লগে সম্পত্তির বিষয়ে কোনো প্রকার কথা কইবা না। সাবধান, চল।